যারা এই দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই টাকা খাওয়ার তৌফিক ওদের আছে? একটু জোরে বলেন না ভাই, আছে? যারা এই যে মনে করেন আপনার বেগম পাড়া বানিয়েছে, ইউরোপ আমেরিকায় ফ্ল্যাট কিনেছে, বাড়ি করেছে, এই করেছে সেই করেছে, জীবনে সুখ আছে ওদের? ওরা রিফিউজি হয়ে পালায় আছে ইন্ডিয়াতে গিয়ে ফকির মিসকিনের মতো। এই জীবনে কোনো মূল্য আছে নাকি? এই যে দেখুন, এই যে খুনি ফয়সাল, যে শুটার আমাদের উসমান হাদিকে যে খুন করলো, আমি দেখেন তো তার অ্যাকাউন্টে দেখলাম যে 127 কোটি টাকা লেনদেন হয়েছে। এক সপ্তাহ আগে 127 কোটি টাকা তাকে দেওয়া হয়েছে, লেনদেন হয়েছে 200 কোটি টাকার উপরে। আমার প্রশ্ন হচ্ছে, সরকারের তো এই যে টাকাগুলো তো আসমান থেকে নাজিল হয় না, কার অ্যাকাউন্ট থেকে এসেছে? এই যে চেক বইগুলো আছে না ভাই, কোন অ্যাকাউন্টে সাথে লেনদেন হয়েছে এটা কি ব্যাংকে লেখা আছে না? এটা লুকিয়ে রাখেন কেন? জাতির সামনে পরিষ্কার করে দেন। এত নাটকীয়তা কেন? কার টাকা ঢুকেছে, কোন অ্যাকাউন্ট থেকে ঢুকেছে? কান টানলে তো সব মাথা বের হয়ে আসে, ঠিক না? ঠিক। আপনাদের সদিচ্ছা যদি থাকে আসামিরা ধরা পড়বে, সদিচ্ছা যদি না থাকে, আপনাদের এটাকে খুনের রাজ্য বানাতে চান, তাহলে আপনারা কোনোদিন আসামি ধরবেন না। তবে মনে রাখবেন, স্বৈরাচারী খুনি হাসিনা এত বড় সেট আপ দেওয়ার পরেও টিকতে পারেন নাই, আর আপনারা নতুন সেট আপ দিয়ে টিকে যাবেন ইনশাল্লাহ। এটা কোনোদিন বাংলাদেশে হতে দেওয়া হবে না। উসমান হাদি দুনিয়া থেকে চলে গেলেও লক্ষ উসমান হাদির কলিজার মধ্যে উসমান হাদির চেতনা আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। আপনারা নমনীয় হন, এই দেশটাকে শান্ত থাকতে দেন, আলেম ওলামাদেরকে মহব্বত করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আসল অপরাধীকে খুঁজে বের করেন, আলেমদেরকে অভয়ের সাথে রাখেন, আলেমদের পরামর্শ গ্রহণ করেন। রাষ্ট্রের নাস্তিক বুদ্ধিজীবীদের পরামর্শ গ্রহণ না করে হক্কানে আলেমদেরকে বুদ্ধিজীবী বানান। দেশ চাঁদাবাজ মুক্ত হবে, শোষণ মুক্ত হবে, ডাকাত এবং খুন মুক্ত হবে, জেনাকার বদমাশ থেকে রাষ্ট্র উন্মুক্ত হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু সেটা আপনারা করবেন না। আমি আমার সকল যুবক ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, যুবক ভাইরা, আমরা কি আলেম ওলামাদের সাথে ছিলাম, আসি, বর্তমানে, ভবিষ্যৎ থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত দেখতে চাচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এই যে আজকে আমাদের জনাব হাসান আশরাফ ভাই, যিনি আমাদেরকে এখানে দাওয়াত করেছেন, আলেম ওলামাদেরকে কত মহব্বত করেন, কত ভালোবেসে একদিনই এতগুলো মানুষকে দাওয়াত করেছেন। দেখেন কতগুলো তারকা দাওয়াত করেছেন। হাফেজ আব্দুল কাইয়ুম মোল্লাকে দাওয়াত করেছেন, হাফেজ মাওলানা জুবাইর আহমদ তাশরিফকে দাওয়াত করেছেন, কারি জুনায়েদ আল হাবিব কুমিল্লা দাওয়াত করেছেন, মুফতি শরীফুল হক আব্বাসীকে দাওয়াত করেছেন, বিশ্বজয়ী হাফেজ আবু রায়হানকে দাওয়াত করেছেন। এই যে এতগুলো তারকাদেরকে দাওয়াত করেছেন, কি মহব্বত না থাকার কারণে না থাকার কারণে? তিনি চেয়েছিলেন যে আপনাদের এলাকার মধ্যে, নিজ এলাকাতে এই সমস্ত তারকা তুল্য দামি দামি আলেমরা আসবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন, আপনাদের হৃদয়ে একটু আসর হবে, সন্তানদেরকেও মাদ্রাসায় দিবেন, হাফেজ এবং আলেম বানাবার স্বপ্ন দেখবেন। আমরা শুধু আলেমদেরকে ভালোই বাসবো না, আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে আলেম হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসা সিলেবাসগুলো এখন স্ট্রং হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সিলেবাস তো সেই আগের 90 সালের সিলেবাস নয়। আমাদের মাদ্রাসার সন্তানদেরকে এখন আমরা আরবি পড়াচ্ছি, বাংলা পড়াচ্ছি, ইতিহাস পড়াচ্ছি, ভূগোল পড়াচ্ছি। আমরা আমাদের সন্তানদেরকে অলরাউন্ডার বানাচ্ছি। এই যে উসমান হাদির ব্যাকগ্রাউন্ড তো মাদ্রাসায় পড়াশোনা করে পরে সে ঢাকা ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছে। চিন্তা করেন, তার ট্যালেন্টের সামনে বাংলাদেশে টিকবে এরকম কোন ট্যালেন্ট আছে নাকি? আল্লাহু আকবার বলেন। ব্যাকগ্রাউন্ড তো মাদ্রাসা, পরিবার তো আলেম পরিবার, রক্ষণশীল পরিবার, পর্দানশীল পরিবার, দিনদার পরিবার। দেখেছেন না উসমান হাদির ওয়াইফের কোনো বয়স শুনেছেন? চেহারা দেখেছেন? বুরকার কালারটাও যাতে দেখতে পারে না, চিল্লা এখন আল্লাহু আকবার। আমি আমার মা বোনদেরকে বলি যে এই জামানায়, ফিতনার জামানায় উসমান হাদির ওয়াইফ হচ্ছে রাবিয়া বসরি। ঠিক না বলে বলেন? উসমান হাদির ওয়াইফ কি নামও নাকি রাবিয়া, শুনলাম আর কি। বাস্তবেও রাবিয়া বসরি আল্লাহ বানিয়ে দিয়েছেন। অত এই সুযোগ যদি অন্য কোনো মহিলা পেত, বিশাল একটা ফ্রেম নেওয়ার জন্য জাতির সামনে চলে আসতো। যেই জামানায় মহিলা মাদ্রাসার ছাত্রী এবং শিক্ষিকারা টিকটক ভিডিও বানায়, সেই জামানায় উসমান হাদির বউয়ের বুরকার কালারটাও পাবলিক জানে না। এই জন্য আমি একটা ওয়াজের মধ্যে বলেছি, 1000 টিকটকার তথাকথিত উস্তাজা এক পাল্লায় দিলে উসমান হাদির বউয়ের পায়ের জুতার ধুলা সমান হবে না। ঠিক না যদি বলেন? আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনের বক্তব্য শুনতে পাচ্ছেন, রক্ষণশীল হন, পর্দানশীল হন, আল্লাহ ইজ্জত বাড়াই দিবেন, আল্লাহ ঠকাবেন না, আল্লাহ জিতায় দেবেন। যুবকদেরকে বলছি, সৎ হন, ইনসাফগান হন,
রাষ্ট্র দেশ ইমান সম্পর্কে সচেতন হন, কেউ যেন আমার ইমান ছিনিয়ে নিতে না পারে, আমাকে সজাগ থাকতে হবে। ইনশাল্লাহ বলেন। আলেমদেরকে যদি নির্যাতন করা হয়, এটা তো ধর্মের উপর আঘাত। ঠিক আছে, যদি বলেন আলেমদের উপর আঘাত মানে কি? ধর্মের উপর আঘাত। আর ধর্ম যদি বাংলাদেশে, ইসলাম ধর্ম যদি নিরাপদ না হয়, এই দেশ টিকবে? আপনাদের কি মনে হয়? আমাদের ইসলাম ধর্ম যদি বাংলাদেশে নিরাপদ না হয়, এই রাষ্ট্র টিকবে না। শকুনের থাবা কিন্তু এইরকম হা করে আছে, শকুন গিলে খাওয়ার জন্য। ঐক্যবদ্ধ থাকেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি।